আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এখন আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকের বিষয়টি হলো আমাদের সকলের প্রিয় কাউয়া কাদির ভাই এখন সিঙ্গাপুরে কেন? ওনার তো এখন ফখরুল সাহেবের বাসায় থাকার কথা ছিল। কেননা আমরা সকলেই জানি উনি এক বক্তৃতায় বলেছিলেন, কোথায় পালাবো? পালাবো না। আর যদি পালাতেই হয় প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব, আর না হয় ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। সত্যি খুবই হাস্যকর। মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করে অহংকার। আমরা সকলেই জানি, ইতিহাস বলে ইবলিস শয়তান ইবলিস হয়েছে অহংকারের কারণে। ফেরাউন এখনও শুটকি অবস্থায় রয়েছে শুধুমাত্র অহংকারের কারণে। নমরুদ, পৃথিবীর বড় বড় বাদশা সকলেই ধ্বংস হয়ে গেছে এই অহংকারের কারণে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা আমার কথা বুঝতেই পারছেন। আজকে আপনাদের সামনে এই কাউয়া কাদের নিয়ে কিছু আলোচনা করব। আশা করি আপনারা আপনার মূল্যবান সময় আমাকে একটু দেবেন, কেননা আমিও আমার খুব মূল্যবান সময় ব্যয় করে আপনাদের বিনোদনের জন্য আমি এই ভিডিওটি করেছি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আর আমিও আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। আমি খুবই একজন গ্রামের একজন ছেলে, আমি একজন সামান্য সমাজকর্মী। তবে আমি জীবনে কোনোদিন ভিডিও করিনি, এটি আমার প্রথম ভিডিও। জানি না আমার বয়স কেমন লাগছে। যদি আমার বয়স একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন, কেননা আজকে আমি অনলাইনে আসতে পেরেছি মোহাম্মদ সাইম ভাইয়ের জন্য। না হলে ইউটিউবে কথা বলার মতো আমার কোনো যোগ্যতাই ছিল না। তবে আপনারাও যদি আমার সাথে যোগাযোগ করতে চান কমেন্টে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আমার দেশের জনগণ নিয়ে আমি আমার এলাকার সাধারণ মানুষের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত ভিউয়ার্স, কিছুদিন আগে যখন কাউয়া কাদের তার এই বক্তব্য দিয়েছিল তখন এক আওয়ামী লীগ এবং একজন বিএনপির নেতার মধ্যে চরম ঝগড়া লেগে যায়। কেননা আপনি যত বড় লোকই হন না কেন একজন লোককে আপনি অপমান করতে পারেন না, সেই অধিকার আপনার নেই। কেননা মহান আল্লাহ তাআলা আপনি এবং আমাকে ধনী গরিব সকলকে একইভাবে সৃষ্টি করেছেন। তবে আল্লাহ তাআলা এটিও বলে দিয়েছেন, তোমরা অহংকার করো না, কেননা অহংকার হলো পতনের মূল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি এটা বিশ্বাস করেন? নিশ্চয়ই আপনারা বিশ্বাস করবেন, কেননা ফেরাউন অহংকার করে যেভাবে পতন হয়েছিল, কাল নাগিনী শেখ হাসিনা অহংকার করে এভাবেই পতন হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বারবার বুঝিয়েছিল যে তুমি সীমা অতিক্রম করো না, তুমি একজন সাধারণ মানুষ, তুমি কখনোই খোদা হতে পারো না। কিন্তু ফেরাউন অহংকারে নিজেই নিজেকে খোদা বলে দাবি করল এবং সাধারণ মানুষকে তার এই আদেশ মানার জন্য জুলুম করল। যারা তার এই আদেশ মানল না তাদেরকে হত্যা করল। পরিণতি কি হলো? সেই মুসাকে মহান আল্লাহ তাআলা দেখিয়ে দিল, ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারল। ফেরাউনের অহংকারের
পতন ঘটল। ঠিক তেমনইভাবে কাউয়া কাদের, বাটপার সুমন, সাবেক আওয়ামী লীগের অনেক নেতাই অহংকারে মাটিতে পা ফেলত না। তারা এমনভাবে কথা বলতো, মনে হইতো যেন তারা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে এবং তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু সবচেয়ে বড় অহংকার করল সেই মহিলা, যাকে মানুষ এখন দ্বিতীয় ফেরাউন বলছে, স্বৈরাচারী শেখ হাসিনা। মনে হয় যেন শেখ হাসিনার আত্মা ফেরাউনের আত্মা একই জাতের। না হলে কেন এই স্বৈরাচার শেখ হাসিনা মানুষের ওপর তার সমস্ত হুকুম চাপিয়ে দেয়? কোনো মানুষকে সে পরোয়া করে না, এমনকি নিজ দলের লোকদেরকেও কোনো পরোয়া করল না। ঠিক যেমনইভাবে ফেরাউন ধ্বংস হয়েছিল, ঠিক তেমনইভাবে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় চোরের মতো। কি সম্মানিত ভিউয়ার্স, আমি কি ঠিক বলেছি? আপনার মূল্যবান মতামত ঝটপট কমেন্টে জানিয়ে দিন। সম্মানিত ভিউয়ার্স, কিন্তু আজকে দেশের কি অবস্থা, জনগণের কি অবস্থা? সাধারণ মানুষ আজ রাস্তায় নামছে, মানুষ আজ না খেয়ে মারা যাচ্ছে, অনাহারে অদ্যহারে আজ মানুষ দিন কাটাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমার আজকের আলোচনার বিষয় এটি নয়। আমার মূল বিষয়টা ছিল কাউয়া কাদেরকে নিয়ে। কাউয়া কাদেরের ইতিহাস, বর্তমান অবস্থা সব কিছুই আপনারা দেখলেন। কিন্তু এই কাউয়া কাদেরের ইতিহাস থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা মানুষেরই এই ইতিহাস থেকে শিক্ষণীয় আছে, অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। তার মধ্যে প্রথমত, আপনি অহংকার করিবেন না। পৃথিবী সৃষ্টির পর থেকে যুগে যুগে অহংকারকারীর পতন হয়েছে। আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানের জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, তুমি আমাকে যে অবস্থান দিয়েছ, তুমি আমাকে আরো ভালো অবস্থান দাও, কিন্তু আমার পতন ঘটিও না এবং অহংকারীদের সাথে আমাকে সামিল করিও না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। দ্বিতীয়ত, আপনার আশেপাশে অনেক গরিব লোক আছে যারা আপনার উপর নির্ভর করে, তাদেরকে কখনো ছোট করে দেখবেন না। ধনী গরিব, কালো সাদা, কাটো বেটে, নারী পুরুষ, কারো সাথে খারাপ ব্যবহার করবেন না এবং ছোট করে দেখবেন না। তৃতীয়ত, সব সময় অহংকারী ভাব নিয়ে কথা বলবেন না। সব সময় নিম্ন সুরে যুক্তি সহকারে কথা বলবেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। সম্মানিত ভিউয়ার্স, এই কাউয়া কাদেরের মতো আমাদের যেন এই অবস্থান না হয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। কেননা এই কাউয়া কাদের হাজার হাজার কোটি টাকার মালিক হলেও চোরের মতো পালিয়ে গিয়ে বেঁচে গেছে। দেশের মধ্যে যদি মাটির নিচেও থাকত, তাহলেও তাকে বের করে জনগণ জুতা পিটা করত। তাহলে এই টাকার মূল্য রইল কি? একটু চিন্তা করে দেখুন। শুধু টাকাই সব নয়, এই জন্যই সৎভাবে হালাল উপায়ে যা রুজি করতে পারবেন তা নিয়েই শুকর থাকবেন। তো কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।